শয়তান তোমার জন্য প্রকাশ্য শত্রু। এই শয়তান থেকে যদি বাঁচতে চাও, তোমাকে কি করা লাগবে শুনো। আল্লাহ তাআলা সুন্দর করে জানাইয়া দিয়া বলেন, বান্দা, এই গোটা দুনিয়ার মধ্যে যতই কাজ করো না কেন, সব জায়গার মধ্যে শয়তান তোমাকে ধোঁকা দিতে থাকবে। শয়তান, আল্লাহ তাআলা যখন শয়তানকে জান্নাত থেকে পাঠাইয়া দেয় গো, শয়তান, আল্লাহ তাআলা শয়তানকে বানাইছেন, শয়তানকে আল্লাহ তাআলা আগুন থেকে বানাইছেন, আর মানুষকে বানাইছেন আমার আল্লাহ মাটি থেকে। মাটির স্বভাব নিচের দিকে যাবে, আগুনের স্বভাব, আগুন সব সময় উপরের দিকে যেতে থাকবে। বান্দা, আগুনকে যত তুমি নিচের দিকে করে দাও না কেন, সব সময় কিন্তু আগুন উপরের দিকে উঠতে থাকবে। মাটির স্বভাব হইল, মাটি সব সময় বিনয় হবে। আগুনের স্বভাব হইল, আগুন সব সময় উপরের দিকে উঠতে থাকবে। আগুনের স্বভাব হইল অহংকার, মাটির স্বভাব হইল বিনয়। আগুন এবং মাটির মধ্যে কত পার্থক্য! আগুনের স্বভাব হইল আগুন একেবারে হালকা, কিন্তু মাটি এমন একটা জিনিস, যেই মাটিটা তুমি যখন হাতের মধ্যে নিবা, দেখবা অল্প একটু মাটি কতখানি ওজন বোধ হয়। কিন্তু আগুন বিশাল বড় একটা মশালের মধ্যে যদি আগুন ধরানো হয়, দেখবা আগুনের কিন্তু বিন্দু পরিমাণ কোনো ওজন নাই, আগুন একেবারেই হালকা। আল্লাহ তাআলা ওই আগুন থেকে বানাইছেন শয়তানকে, আর মাটি থেকেই আল্লাহ বানাইছেন মানুষদেরকে। আল্লাহ বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। আল্লাহ তাআলা ইনসান মানুষদেরকে বানাইছেন মাটি থেকে, এমন একটা মাটি যেই মাটিটা যখন শুকায়া যাবে তখন শক্ত হয়ে যাবে। শয়তানকে বানাইছেন, জিন জাতিদেরকে আমার আল্লাহ বানাইছেন মিন মারিজিম মিন নার, আগুনের শিখা থেকে, আগুনের লেলিহান শিখা থেকে, একেবারে কড়া আগুন যেটা, সেই আগুন থেকে আল্লাহ জিন জাতিকে বানাইছে। শয়তান, শয়তানের পূর্বপুরুষ তারা সবাই জিন। শয়তানের জন্ম জিনের, জিনদের থেকে শয়তানের জন্ম। ওই শয়তান প্রথমে কিন্তু সে শয়তান ছিল না, আল্লাহর সাথে নাফরমানি করে সে শয়তান হয়ে গেল, ইবলিস হয়ে গেল। আল্লাহ বলেন, কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি। আল্লাহ তাআলা বলেন, শয়তান, সে তো ছিল শয়তান, জিনদের অন্তর্ভুক্ত ছিল, তার বংশ উদ্ভূত, তার বংশ হলো জিন। ফাফাসাকা আন আমরি রাব্বিহি, সে আল্লাহ তাআলার আদেশকে অমান্য করে ফেলেছে, আল্লাহর আদেশকে অমান্য করে ফেলেছে, যার কারণে আল্লাহ বলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। এই শয়তান, তুই দুনিয়া এই জান্নাত নামক জায়গা থেকে বহিষ্কার হয়ে যাও। এই জন্য শয়তান, সে যেহেতু জিনদের মধ্যে অন্তর্ভুক্ত, শয়তান এমন একটা প্রাণী, শয়তান এমন একটা মাখলুক। আল্লাহ তাআলা শয়তানের কথা কেন বলেন? কারণ হইল, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মানুষদেরকে পাঠাইছেন ইবাদত করার জন্য। মানুষেরা দুনিয়াতে যাবে,
আল্লাহর ইবাদত করবে। এই গোটা দুনিয়াটার মধ্যে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ইবাদত করা লাগবে। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষদেরকে ইবাদত করার জন্য পাঠাইছেন। আর সেই ইবাদত করতে যাইয়া বান্দা তোমার এক শ্রেণীর মাখলুকাত তোমার পিছনে লাগবে। এই এই শ্রেণীর মাখলুকাত সব সময় তোমাকে ধোঁকা দিতে থাকবে। তার নাম হলো শয়তান। এই শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেন, এর দুনিয়ার মানুষ, এরে আল্লাহর গোলাম, শয়তান এমন একটা জিনিস, লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা করে জানাইয়া দেয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন। অতএব শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, এই কথা বলার অর্থ কি? বান্দারে, দুনিয়ার জমিনে যাইয়া তুমি অনেক ইবাদত করবা। তুমি বান্দা যতই ইবাদত করো না কেন, বান্দা তুমি স্মরণ করো তোমার পিছনে এমন একজন লোক আছে, এমন একটা মাখলুক আছে, এমন একজন ব্যক্তি আছে, তার নাম হলো শয়তান, তার নাম হলো ইবলিস। আল্লাহ তাআলা ওই ইবলিসদের থেকে আমাদেরকে সতর্ক করার জন্য জানাইয়া দেয়, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। মুসলমান আল্লাহর গোলাম, শয়তান তোমার জন্য প্রকাশ্য শত্রু। এই শয়তান থেকে যদি বাঁচতে চাও, তোমাকে কি করা লাগবে শুনো। আল্লাহ তাআলা সুন্দর করে জানাইয়া দিয়া বলেন, বান্দা, এই গোটা দুনিয়ার মধ্যে যতই কাজ করো না কেন, সব জায়গার মধ্যে শয়তান তোমাকে ধোঁকা দিতে থাকবে। শয়তান, আল্লাহ তাআলা যখন শয়তানকে জান্নাত থেকে পাঠাইয়া দেয় গো, শয়তান আল্লাহ তাআলার কাছে চাইছিল, আল্লাহ আমাকে এমন পাওয়ার দাও, যেই পাওয়ার পাইয়া কিয়ামত পর্যন্ত আমি হায়াত পাওয়া যাই। কিয়ামত পর্যন্ত আমি হায়াত পাই, হায়াত পাইয়া আমি মানুষদেরকে ধোঁকা দিতে পারি, আমি মানুষদের রক্তনেশায় ঢুকতে পারি, মানুষের ভিতরে ঢুকিয়া ঢুকিয়া আমি মানুষদেরকে বারবার ধোঁকা দিতে পারি, গুনাহের কাজ করাইতে পারি, চুরির কাজ করাইতে পারি, জিনার কাজ করাইতে পারি। এরে মুসলমান, শয়তান আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করলো, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াটা মঞ্জুর করে তাকে আল্লাহ তাআলা এত পাওয়ারফুল বানায়া দিছে। নবী বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান সে মানুষদেরকে আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ ক্ষমতা দিলেন, বলে শয়তান মানুষ তার রক্ত রেশা দিয়া যেরকম ভাবে রক্ত চলাচল করে, শয়তানও ঠিক মানুষের রক্ত রেশা দিয়া চলাফেরা করতে পারে। এই শয়তান মানুষের ভিতরে ঢুকিয়া ধোঁকা দেয়। শয়তান যখন দুনিয়ার জমিনে আসলো, আল্লাহর কাছে ডাক দিয়া বলল, মালিক, আমি দুনিয়ার জমিনে আসলাম, এই দুনিয়ার মধ্যে আমার জন্য একটা ঘরের জায়গার ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন, ঠিক আছে শয়তান, আমি যেহেতু তোরে বানাইছি, তাহলে অবশ্যই তোর জন্য ঘরের ব্যবস্থা করে দেব। বলে, আল্লাহ কোন জায়গায় আমার ঘর? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্না হাদিহিল হুশুশা মুহতাদারা। বলে, দুনিয়ার জমিনের মধ্যে ময়লা নর্দমা গান্দা মলমূত্র ত্যাগ করার জায়গা হচ্ছে বাথরুম। এই বাথরুমের মধ্যে তোর বেশি উপস্থিতি হবে, তুই সেখানেই থাকবি। তাহলে এক নাম্বার, শয়তান আমাদেরকে আক্রান্ত করতে পারে, শয়তান আমাদেরকে আটকাইতে পারে বাথরুম থেকে। এই জন্য নবী আমার জানাইয়া দেয়, রে গোলাম, যখন তুমি বাথরুমে যাও,
তখন তুমি বাথরুমে যাওয়ার সময় একটা দোয়া পড়বা। বলে নবী দোয়া কি? নবী বলেন ইদা দাখালাল খালা ফালইয়াকুল বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। নবী বলেন রে আমার উম্মত, ইজা দাখালাল খালা, যখন তোমরা কেউ ইস্তিনজায় যাও তখন বান্দা তোমরা কি করবা শুনিয়া নাও। এক নাম্বার ফালইয়াকুল বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এক নাম্বার বান্দা তুমি বিসমিল্লাহ বলবা। দুই নাম্বার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস দোয়াটা পড়বা। এই দোয়াটা যখন কইরা তুমি বাথরুমে যাইবা তখন আমার আল্লাহ তোমার মধ্যে আর ওই শয়তানের মধ্যে একটা পর্দা সৃষ্টি করে দেয়। কাদের কুদরতু দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এর মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠাইছে। আমার আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইয়া আল্লাহ তাআলা তোমাকে বান্দা কত সুন্দর করে রাস্তা বলে দিয়েছে, বান্দা তুই এই লাইনে চলো, তাহলে তুই শয়তানের ধোঁকা থেকে বাইচা থাকতে পারবি। এই লাইনে যাইও না, এই লাইনে গেলে তোমাকে এই শয়তান আক্রমণ করে বসবে। এই লাইনে যাও, ডানে চলো, তাহলে তোমাকে শয়তান কখনো ধরতে পারবে না। বামে চলিও না, তাহলে শয়তান তোমাকে ধরবে। বাথরুমের জায়গা থেকে শয়তান তোমাকে আটকায়, সেই বাথরুমে যাইয়া কিভাবে তুমি শয়তানের আক্রান্ত থেকে, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচতে পারবা, সেই জন্য আমি আল্লাহ কত সুন্দর সিস্টেম করে জানাইয়া দিলাম, নবীর মাধ্যমে তোমাদেরকে জানাইয়া দিলাম। রে মুমিন, যখন তোমরা বাথরুমে যাও তখন বান্দা তোমরা এই দোয়াটা পড়ে বাথরুমে যাইবা। বলে আল্লাহ কি দোয়া? বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বান্দা তুমি বাথরুমে যাইয়া এই দোয়াটা পড়ো। এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা তোমাকে শয়তানের সব ষড়যন্ত্র থেকে হেফাজত করবে।